সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 14 জানুয়ারি 2010 বৃহস্পতিবার। বাংলাদেশে জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। নতুন করে জনবল নিয়োগে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের প্রতিবাদে গত কয়েকদিনের লাগাতার বিক্ষোভে মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম। নিয়োগ বাণিজ্য এবং দলীয়করণকে উপলক্ষ করে স্বাধীনতা চিকিৎসক পরিষদ, ছাত্রলীগ ও ক্ষমতাসীন দলের লোকজনদের সাথে মুখোমুখি অবস্থান নিয়েছে প্রতিষ্ঠানটির কর্মচারীরা। বিক্ষুব্ধ চাকরি প্রার্থীরা দফায় দফায় অবরুদ্ধ করেছে হাসপাতালের পরিচালককে। সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন একজন সাংবাদিক। দলীয়করণ ও নিয়োগ বাণিজ্যের দ্বন্দ্বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টালমাটাল পরিস্থিতিতে খবর করেছে আমাদের সময়, প্রথম আলো, আমার দেশ, সমকাল, ইত্তেফাক, মানবজমিন এবং যুগান্তর। বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে আওয়ামী ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে তার দলবল প্রিন্সিপালের কার্যালয়ে বেপরোয়া ভাঙচুর করার খবর এবং সাতক্ষীরা সিটি কলেজে ছাত্রলীগ ক্যাডাররা ক্লাসে অধ্যয়নরত অবস্থায় জাতীয়তাবাদী ছাত্রদলের 5 জন নেতাকর্মীর উপর হামলা করে মারাত্মক আহত করার সংবাদ ছেপেছে প্রথম আলো এবং সমকাল। দেশের স্পর্শকাতর স্থাপনা চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর প্রতিবেশী দেশ ভারতকে ব্যবহার করতে দেওয়ার সরকারি সিদ্ধান্তে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবী সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করার সংবাদ এবং ভারত ফেরত প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানানোর নামে ক্ষমতাসীন দলের শোডাউনে নগরবাসীর চরম দুর্ভোগে খবর করেছে আমার দেশ, প্রথম আলো ও নয়াদিগন্ত। মুন্সিগঞ্জ ও পটুয়াখালীতে বিরোধী দলীয় নেতাকর্মী ও সাধারণ লোকজনদের উপর সরকারদলীয় সন্ত্রাসীদের হামলা এবং সিলেটের ভোলাগঞ্জ পাথরকুয়ারিতে ক্ষমতাসীন লোকজনদের চাঁদাবাজির সংবাদ ছেপেছে সমকাল, নয়াদিগন্ত ও জায়জায়দিন। উত্তরাঞ্চলীয় জেলার রংপুরে সরকারি দলের লোকজনদের তাণ্ডবে পণ্ড হয়ে গেছে জেলা বণিক সমিতি আয়োজিত বাণিজ্য মেলা। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতির নেতৃত্বে তার ক্যাডাররা বাণিজ্য মেলায় হামলা চালিয়ে বেপরোয়া ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করার খবর ছেপেছে যুগান্তর, আমার দেশ, জায়জায়দিন, ইত্তেফাক, নয়াদিগন্ত এবং মানবজমিন। সাদা পোশাকধারী র্যাব সদস্যদের সাথে বাকবিতণ্ডা করার অপরাধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের লোকজন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের 2 জন ছাত্রকে মাথায় পিস্তল ঠেকিয়ে ক্রসফায়ারের হুমকি দেওয়ার ঘটনায় বিক্ষুব্ধ ছাত্ররা স্থানীয় র্যাব কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন ও র্যাবের 2টি সাইনবোর্ডে আগুন লাগিয়ে দেওয়ার সংবাদ ছেপেছে ভোরের কাগজ, নয়াদিগন্ত, সমকাল, আমার দেশ, যুগান্তর এবং প্রথম আলো। জ্বালানি গ্যাসের তীব্র সংকটে অতিষ্ঠ হয়ে পড়েছে রাজধানীবাসী। সংকট থেকে মুক্তি পাননি মহাজোট সরকারের কৃষিমন্ত্রীও। রাজধানীতে জ্বালানি গ্যাস সরবরাহের বেহাল দশা এবং নীলফামারী, কুষ্টিয়া ও রাজবাড়ীতে ভারতীয় মাদকের ভয়াবহ আগ্রাসনে ভিন্ন ভিন্ন প্রতিবেদন ছেপেছে নয়াদিগন্ত, যুগান্তর, ইত্তেফাক, প্রথম আলো ও ভোরের কাগজ। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ বাণিজ্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনিয়ম ও দুর্নীতিতে প্রতিবেদন করেছে যথাক্রমে আমাদের সময়, সমকাল এবং যুগান্তর। সিরাজগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, শেরপুরে পিডব্লিউডির টেন্ডার কার্যক্রমে সরকারি দলের লোকজনদের বেপরোয়া টেন্ডার সন্ত্রাস এবং চট্টগ্রামের পটিয়াতে বয়স্ক ভাতা বিতরণে অনিয়ম ও দলীয়করণের খবর এসেছে bdnews24.com, ইত্তেফাক ও আমার দেশ পত্রিকায়। প্রাথমিক বিদ্যালয়ে সরকারিভাবে বিতরণকৃত পাঠ্যপুস্তকে ব্যাপক ভুল বানানের উপর প্রতিবেদন করেছে সমকাল ও মানবজমিন। সারা দেশের হাটবাজারে চাল, আটা ও চিনির লাগাতার মূল্যবৃদ্ধিতে খবর করেছে দৈনিক প্রথম আলো। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।